খেলার মাঠ থেকে শুরু করে সামরিক ক্ষেত্রে সব দিক থেকে একে অপরের প্রতিপক্ষ হচ্ছে ভারত পাকিস্তান। বহির্বিশ্বের কাছে চিরশত্রু হিসেবে পরিচিত এই দুই দেশ সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। দেশ বিভাগের মাত্র 2 মাসের মাথায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। কাশ্মীর সহ নানা ইস্যুতে ভারত পাকিস্তানের মুখোমুখি হতে দেখা যায় মাঝে মাঝেই। তবে দেশ দুটির মধ্যে সামরিক সক্ষমতা কার বেশি, কোন দিক থেকে কোন দেশ এগিয়ে রয়েছে, কোন কারণে পাকিস্তানের সাথেই সহজে পেরে উঠবে না ভারত, আর ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশ সহ অন্যান্য দেশের কি পরিণতি হতে পারে, সব প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটির সঙ্গেই থাকুন। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির তালিকায় বিশ্বের 4র্থ সেরা দেশ এখন ভারত, আর পাকিস্তান রয়েছে 12 নম্বরে। বর্তমানে ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000 এবং বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে। ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি, ফলে এই দেশের রিজার্ভ সেনার সংখ্যা আকারও অনেক বড়। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 9,35,800 এবং এই দেশের রিজার্ভ সেনার সংখ্যা 2,82,000। সেনাবাহিনীর সংখ্যার দিক দিয়ে যদিও ভারত এগিয়ে, তবে মজার বিষয় হচ্ছে ভারতের তুলনায় পাকিস্তানের সেনাবাহিনী কৌশলগত ও সাহসিকতার দিক দিয়ে অনেকটা এগিয়ে। কারণ তারা মৃত্যুকে তেমন একটা ভয় পায় না, তারা মনে করে মুসলিম দেশ রক্ষার জন্য মৃত্যু হলে তারা শহীদ। তবে ভারতের সেনাবাহিনী এর ঠিক বিপরীত। ভারতের কাছে ট্যাঙ্ক রয়েছে 4,201টি, অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে 2,627টি। এছাড়া ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে 2,229টি, অপরদিকে পাকিস্তানের কাছে রয়েছে 1,399টি। আর ভারতের কাছে যুদ্ধবিমান রয়েছে 513টি এবং পাকিস্তানের কাছে রয়েছে 328টি। এছাড়া ভারতের হেলিকপ্টার রয়েছে 899টি, পাকিস্তানের কাছে রয়েছে 373টি। তবে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের 80টি, পাকিস্তানের 57টি। পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর তালিকায় রয়েছে ভারত ও পাকিস্তান। একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যাতে জানা যায় ভারতের ভান্ডারে মজুদ রয়েছে 180টি পারমাণবিক অস্ত্র, আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে 170টি। ভারত ও পাকিস্তান উভয় দেশের হাতে আছে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, এগুলো পারমাণবিক অস্ত্র। ভারতের আছে 9 ধরনের অপারেশনাল ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটনের CIS এর তথ্য মতে ভারতের উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র হলো অগ্নি 3, এর পাল্লা 3000 কিলোমিটার থেকে 5000 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি গড়ে উঠেছে চীনের সহায়তায়। তাদের রয়েছে মোবাইল শট এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র। CSIS এর মতে এসব অস্ত্র ভারতের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম। তাদের হাতে রয়েছে যেসব ক্ষেপণাস্ত্র, তার মধ্যে সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হলো শাহিন 2, এর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। ভারতের বিমান বাহিনীতে আছে 1,27,200 সদস্য। তাদের কাছে আছে 814টি যুদ্ধজাহাজ। ভারতের বিমান বাহিনী পাকিস্তানের চেয়ে যথেষ্ট বড়, কিন্তু তাদের যুদ্ধজাহাজের উড্ডয়ন নিয়ে উদ্বেগ রয়েছে। ভারতীয় কর্মকর্তারা বলেছেন তাদের বিমান বাহিনীতে আছে রাশিয়ার পুরনো জেট, যেমন MiG-21। এগুলো 1960-এর দশকে প্রথম ব্যবহার হয়েছিল। এসব জেট বিমান শীঘ্রই সরিয়ে নেওয়া হবে। অন্যদিকে 2032 সাল নাগাদ ভারতের হাতে আসতে পারে 22টি স্কোয়াড্রন। পাকিস্তানের হাতে রয়েছে 425টি যুদ্ধবিমান, এর মধ্যে রয়েছে চীনা প্রযুক্তির F-7PG এবং আমেরিকান F-16 ফাইটার ফলকন জেট। এছাড়া তাদের হাতে আছে 7টি আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ বিষয়ক এয়ারক্রাফট। ভারতের চেয়ে এক্ষেত্রে পাকিস্তানের হাতে 3টি এয়ারক্রাফট বেশি। ISS 2019 সালে এক হিসাব বলেছে পাকিস্তানের বিমান বাহিনী আরও সমৃদ্ধ হচ্ছে। ভারতের নৌবাহিনীর হাতে রয়েছে 16টি সাবমেরিন, 14টি ডিক্সার, 13টি ফ্রিগেট, 106টি পেট্রোল ও উপকূলীয় যুদ্ধ বিষয়ক যান, 75টি যুদ্ধে ব্যবহারযোগ্য এয়ারক্রাফট। তাছাড়া ভারতের নৌবাহিনীতে আছে 67,700 সদস্য। তবে পাকিস্তানের উপকূলভাগ ভারতের চেয়ে কম, তাদের এজন্য অস্ত্রের পরিমাণও অত বেশি নয়। তাদের কাছে আছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 17টি পেট্রোল ও উপকূলে ব্যবহারযোগ্য যান, 8টি যুদ্ধে ব্যবহারযোগ্য যুদ্ধজাহাজ। সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে, তাই ভারতের জেতার সম্ভাবনাই বেশি। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈন্যদের মনোবল সবকিছু যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। তবে ভারতের আরেকটা বড় সমস্যা হচ্ছে তাদের বর্ডার। ভারতের সেনাবাহিনীর একটি বড় অংশ তাদের অভ্যন্তরীণ বর্ডার নিরাপত্তায় সবসময় নিয়োজিত থাকে। কাশ্মীরে, মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের 7টা রাজ্য, যাদের আমরা 7 সিস্টার নামে জানি, এখানকার বিদ্রোহীদের দমন করার জন্য ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ সেখানে সবসময় নিয়োজিত থাকে এবং সেখানে তাদের থাকতেই হবে। তা না হলে 7 সিস্টার সহ অনেক রাজ্য ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে। এজন্য বলাই চলে ভারতের 14 লক্ষ সৈন্য সরাসরি একসাথে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, কারণ তাদের চীন সহ অন্যান্য দেশের বর্ডার নিরাপত্তায় 3 থেকে 5 লক্ষ সেনাবাহিনী থাকতেই হবে। অন্যদিকে পাকিস্তানের সেনা সদস্যের প্রায় 1/3 অংশ ভারতের সাথে যুদ্ধ করার জন্য সবসময় প্রস্তুত এবং ভারতকে ধ্বংস করার জন্য সবসময় চীন পাকিস্তানকে গোপনে অস্ত্র সহায়তা করবে।
ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে সীমান্তবর্তী অঞ্চল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশে আশ্রয় নিতে পারে। এর ফলে বিশাল মানবিক সংকট সৃষ্টি হতে পারে। এছাড়াও যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সহ অন্যান্য জিনিসের দাম বেড়ে যেতে পারে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উপর বড় চাপ ফেলবে। এবং যুদ্ধকালীন সময় আকাশ ও সমুদ্রপথ বন্ধ বা সীমিত হলে আন্তর্জাতিক ফ্লাইট ও পণ্য পরিবহন বাধাগ্রস্ত হবে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার রোডগুলো। আর যদি দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ হয়, তাহলে বোমের রেডিয়েশনের ফলে আশেপাশের দেশগুলো খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বড় দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তো এই ছিল আজকের বিশ্লেষণ। এরপর কোন বিষয়ের উপর ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।